হ্যালো ভিউয়ার্স, আমি নিপু চক্রবর্তী কোডিং উইথ নিপু ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী কোর্স, যার নাম হলো থিওরিটিক্যাল জাভাস্ক্রিপ্ট। এই কোর্সে আমি শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের তাত্ত্বিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলেন শুরু করা যাক। আজকে আমরা থিওরিটিক্যাল জাভাস্ক্রিপ্টের 1 নম্বর লেকচারটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যা যা শিখব তার মধ্যে রয়েছে জাভাস্ক্রিপ্ট কী, জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, গ্লোবাল এক্সিকিউশন এবং ফাংশন এক্সিকিউশন কী জিনিস। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করি। জাভাস্ক্রিপ্ট কী? জাভাস্ক্রিপ্ট একটি সিঙ্গেল থ্রেডেড প্রোটোটাইপ ভিত্তিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বর্তমানে ব্রাউজার এবং সার্ভার উভয় ক্ষেত্রে কাজ করতে পারে। শুরুর দিকে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ব্রাউজারে কাজ করত, কিন্তু বর্তমানে জাভাস্ক্রিপ্ট সার্ভার এবং ক্লায়েন্ট সাইডে খুবই ফ্লেক্সিবিলিটির সাথে কাজ করে বিদায় ডেভেলপারদের প্রথম চাহিদা হয়ে দাঁড়িয়েছে। ওকে, চলুন আমরা নেক্সট স্লাইডে মুভ করি। জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে? খুবই ইন্টারেস্টিং বিষয়। জাভাস্ক্রিপ্ট মূলত ব্রাউজার অথবা নোড.জেএসের মাধ্যমে রান করানো হয়, কিন্তু এর পিছনে থাকে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন। গুগল ক্রোমে বা নোড.জেএসে এইটা হচ্ছে V8 ইঞ্জিন, ফায়ারফক্সে স্পাইডারম্যানকি, এইভাবে অন্যান্য ব্রাউজারেও আলাদা আলাদা জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন আছে। আমরা যখন কোনো কোড লিখি তখন সেটা ব্রাউজার রিড করে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কাছে পাঠায়। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন তখন সেটা ইন্টারপ্রেটারের মাধ্যমে লাইন বাই লাইন এক্সিকিউট করার মাধ্যমে সেটা মেশিন কোডে কনভার্ট করে, আর মেশিন কোডে কনভার্ট করার পর আমরা আসলে সেটাকে আউটপুট হিসেবে দেখতে পাই। তো চলুন আমরা সেটাকে যদি একটু ভিজুয়ালাইজ করে দেখতে চাই, তাহলে আমরা যে কোডটা লিখছি সেটা যখন ব্রাউজার দিয়ে ওপেন করি তখন সেটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের কাছে যায়, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থেকে সেটা ইন্টারপ্রেটারে যায়। এটা যদি আরেকটু ভিজুয়ালাইজ করতে চাই, আরেকটু ক্লিয়ার করতে চাই, তাহলে আমাদের লেখা সোর্স কোড ব্রাউজার দিয়ে ওপেন করার পর ইন্টারপ্রেটারের কাছে যায়, ইন্টারপ্রেটার সেটা লাইন বাই লাইন মেশিন কোডে রূপান্তর করার মাধ্যমে এক্সিকিউট করে, এবং এক্সিকিউট করার পর আমরা সেটাকে আউটপুট হিসেবে আমাদের ব্রাউজারে বা কনসোলে দেখতে পাই। ওকে, আই থিঙ্ক আপনাদের কাছে বিষয়টা এখন একদম ক্লিয়ার। চলুন নেক্সট স্লাইডে মুভ করি। গ্লোবাল এক্সিকিউশন এবং ফাংশন এক্সিকিউশন কনটেক্সট কী, আমরা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের ডিফল্ট গ্লোবাল স্কোপই হচ্ছে জাভাস্ক্রিপ্টের গ্লোবাল এক্সিকিউশন স্কোপ। এর দুটা ফেজ আছে, এক ক্রিয়েশন ফেজ, দুই এক্সিকিউশন ফেজ। আর গ্লোবাল স্কোপ এর ভিতরে যদি এক বা একাধিক ফাংশন থাকে তাহলে সেটা যে স্কোপে এক্সিকিউট হয় তাকে ফাংশন এক্সিকিউশন স্কোপ বলে। একইভাবে ফাংশন এক্সিকিউশন স্কোপেরও দুইটা ফেজ আছে, ক্রিয়েশন ফেজ, এক্সিকিউশন ফেজ। বিষয়টাকে আরও ভালোভাবে বুঝতে চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। স্ক্রিনের ডান পাশে আমি একটা ছোট্ট জাভাস্ক্রিপ্টের কোড লিখে নিয়েছি, যেটা ইন্ডেক্স ফাইলে লেখা আছে। এবার আমি যখন এই কোডটা ব্রাউজারে রান করব, ঠিক তখনই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন স্ক্রিনের লেফট সাইডে থাকা চিত্রের মতো গ্লোবাল স্কোপকে লোড করবে, সাথে জাভাস্ক্রিপ্টের ডিফল্ট কনটেক্সটকে নিয়ে, যেটাকে আমরা বলছি গ্লোবাল এক্সিকিউশন স্কোপ। এখানে মূলত দুইটা কাজ হয়, একটা হচ্ছে ভেরিয়েবল এনভায়রনমেন্ট বা মেমোরি অ্যালোকেশন, অন্যটা হলো থ্রেড অফ এক্সিকিউশন, মানে যেখানে জাভাস্ক্রিপ্টের কোডগুলা একে একে রান হবে আর
ভেরিয়েবল এনভায়রনমেন্টকে আপডেট করবে। কিভাবে এই আপডেট হয় সেটা বোঝার জন্য চলুন নেক্সট স্লাইডে মুভ করি। ওকে, এবার আসলো কোড এক্সিকিউশনের পালা। এতক্ষণ জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র গ্লোবাল এক্সিকিউশনের কনটেক্সটকে লোড করেছে আর আমাদের কোডে থাকা ভেরিয়েবলগুলোকে তার মধ্যে অ্যালোকেট করে রেখেছে, যাতে করে সে পরবর্তী এক্সিকিউশনের সময় সেটা চিনতে পারে। কিন্তু এই লোডের সময় থ্রেড অফ এক্সিকিউশন যেহেতু এখনও কাজ করা শুরু করেনি, আপনারা দেখেন ভেরিয়েবল এনভায়রনমেন্টে জাভাস্ক্রিপ্টের এর ভ্যালু, এ ভেরিয়েবলটির ভ্যালু এখনও পর্যন্ত আনডিফাইন্ড। কারণ হচ্ছে খুবই সিম্পল, জাভাস্ক্রিপ্ট এখনও এক্সিকিউশন করা শুরু করেনি। তো যেহেতু জাভাস্ক্রিপ্ট এখনও পর্যন্ত এক্সিকিউশন করা শুরু করেনি, সেহেতু সে এখনও জানে না এর ভ্যালু কত। একইভাবে বি এর ক্ষেত্রেও। এখন যদি আমরা 3 থেকে 6 নাম্বার লাইনের দিকে তাকাই, আসলে দেখতে পাবো কি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, কিন্তু ফাংশনটাকে কোথাও কল করা হয়নি এখনও পর্যন্ত। তো যার কারণে এই জায়গাটা জাভাস্ক্রিপ্ট কী করবে, স্কিপ করবে, মানে এক্সিকিউট করবে না। তো এরপরে সুতরাং সে নেক্সট লাইনে চলে আসবে। সে এসে কি দেখবে যে সামুয়েশন নামে একটা ভেরিয়েবল আছে, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু জাভাস্ক্রিপ্ট তার এক্সিকিউশন কাজ শুরু করেনি, সেহেতু সে এই জায়গাটাকে আগের মতো আনডিফাইন্ড ধরে নেবে। এখানে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা এখনও পর্যন্ত আনডিফাইন্ড। এর রিজন হচ্ছে জাভাস্ক্রিপ্ট এখনও পর্যন্ত ওই লাইনটাকে এক্সিকিউট করতে পারে নাই। ওকে, বিষয়টা এখন আশা করি আপনাদের নিকট অনেক ক্লিয়ার। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1 নম্বর লাইনটা থ্রেড অফ এক্সিকিউশনের মাধ্যমে কিভাবে এক্সিকিউট হচ্ছে। তার জন্য আমরা 1 নম্বর লাইনটাকে থ্রেড অফ এক্সিকিউশনের আন্ডারে নিয়ে আসলাম। এরপরে থ্রেড অফ এক্সিকিউশন যেটা করবে, এ নামক ভেরিয়েবলটাকে মেশিন কোডে কনভার্ট করবে। মেশিন কোডে কনভার্ট করার পর সে কোথাও না কোথাও মেমোরিতে রাখবে, আর মেমোরিতে রাখার জন্য সে যাবে হচ্ছে ভেরিয়েবল এনভায়রনমেন্টে। ভেরিয়েবল এনভায়রনমেন্টে যাওয়ার পর সে দেখবে এ নামের কোনো মেমোরি অ্যালোকেশন আছে কি না। যেহেতু গ্লোবাল স্কোপ প্রথম লোডিংয়ের সময় মেমোরি অ্যালোকেশন ডিফাইন করে রেখেছিল এ ভেরিয়েবলের জন্য, সেহেতু সে এর ভ্যালু দিয়ে এর জায়গাটাকে রিপ্লেস করে দিবে গ্লোবাল স্কোপে। সেটা যদি আমরা দেখতে চাই এইভাবে, এরপরে সে বি এর কাছে যাবে, বি এর কাছে গিয়ে বি এর মানটাকে একইভাবে আপডেট করবে। সে প্রথমে দেখবে বি এর ভ্যালু হচ্ছে 2 এবং সেটাকে মেশিন কোডে কনভার্ট করবে। মেশিন কোডে কনভার্ট করার পর সে গ্লোবাল স্কোপে যাবে। গ্লোবাল স্কোপে গিয়ে সে দেখবে বি নামের উপর কোনো মেমোরি অ্যালোকেশন আছে কি না। যদি থাকে সে ওই জায়গাটাকে জাস্ট হচ্ছে সিম্পলি আপডেট করে দিবে। ফাইন। একইভাবে যদি আমরা 3 থেকে 6 নাম্বার লাইনে আসি, সেক্ষেত্রে আমরা কি দেখব? সেক্ষেত্রে আমরা দেখতেছি 3 থেকে 6 নাম্বার লাইনে আসলে অ্যাড নামক ফাংশনটা কোথাও ইনভোক করা হয়নি বা হচ্ছে কোথাও কল করা হয়নি, যার কারণে থ্রেড অফ এক্সিকিউশন এই জায়গাটাকে স্কিপ করে দেবে, মানে এক্সিকিউট করবে না। এবার সে কোথায় আসবে? এবার সে পরের লাইনে আসবে। পরের লাইনে সে এসে দেখবে সামুয়েশন নামে একটা ভেরিয়েবল আছে, যার মধ্যে একটা ফাংশনকে কল করা হয়েছে। তারপর সে কী করবে? তারপর সে ফাংশনটার ভেতরে যাবে। ফাংশনটা কোথায় আছে? ফাংশনটা আছে হচ্ছে 3 থেকে 6 নাম্বার লাইনে, কিন্তু সেটা কল করা হয়েছে 7 নাম্বার লাইনে। তো সে সেখানে গিয়ে আসলে ফাংশন এক্সিকিউশন স্কোপের ভিতর চলে যাবে। আমরা আগেই জেনে নিয়েছিলাম যে ফাংশন এক্সিকিউশন স্কোপ কাকে বলে। ফাংশন এক্সিকিউশন স্কোপ হচ্ছে গ্লোবাল স্কোপের ভিতরে এক বা একাধিক ফাংশনের স্কোপ। এক বা একাধিক ফাংশনের স্কোপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন যদি থাকে। যেহেতু 7 নম্বর লাইনে সামেশন ভেরিয়েবলের আন্ডারে একটা ফাংশনকে কল করা হয়েছে, সেহেতু এটা ফাংশন স্কোপের ভিতরে পড়ে যায়। তো দেখি আসলে ফাংশন স্কোপ
কিভাবে কাজ করে। ফাংশন স্কোপের দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ভেরিয়েবল এনভায়রনমেন্ট বা হচ্ছে ক্রিয়েশন ফেজ বা হচ্ছে মেমোরি অ্যালোকেশন ফেজ, আর হচ্ছে আরেকটা হচ্ছে এক্সিকিউশন ফেজ অথবা হচ্ছে থ্রেড অফ এক্সিকিউশন ফেজ। তো একইভাবে সে যখন প্রথমেই ফাংশনের কাছে আসবে তখন ভেরিয়েবল এনভায়রনমেন্টের কাছে সে হচ্ছে ভেরিয়েবলগুলোকে অ্যালোকেট করে নেবে, মেমোরি অ্যালোকেশন করে নেবে। তো সে প্রথমেই হচ্ছে এখানে আসবে, আসার পরে দেখবে যে হচ্ছে নাম ওয়ান নামে একটা ভেরিয়েবল আছে এবং সে ভেরিয়েবলটাকে অ্যালোকেট করে নেবে এবং সেটার ভ্যালু যেহেতু এখন এক্সিকিউট করা হয় নাই, লাইনটা যেহেতু এক্সিকিউট করা হয় নাই, সেহেতু সে তার ভ্যালু আনডিফাইন্ড ধরে নেবে। এরপরে সে নাম টুতে আসবে এবং নাম টুতে এসে সে দেখবে এই লাইনটা এখন এক্সিকিউট করা হয় নাই, মেমোরি অ্যালোকেট করে নেবে কিন্তু তার ভ্যালু আনডিফাইন্ড হিসেবে রেখে দিবে। একইভাবে সে রেজাল্ট ভেরিয়েবলের কাছে আসবে এবং রেজাল্ট ভেরিয়েবলের কাছে এসে দেখবে যে হচ্ছে রেজাল্টটা এখনও পর্যন্ত এক্সিকিউট করা হয় নাই, সেহেতু সে এর ভ্যালু আনডিফাইন্ড হিসেবে ধরে নেবে। এরপরে সে কী করবে, এরপরে সে দেখবে ফাংশনটা যেখানে কল করা হয়েছে সেখানে দুইটা আর্গুমেন্ট পাস করা হয়েছে, যেখানে এর ভ্যালুটা রিপ্লেস করা হয়েছে, পাস করা হয়েছে নাম ওয়ানে এবং হচ্ছে বি এর ভ্যালুটা পাস করা হয়েছে নাম টুতে, এবং সে ওই জায়গাটা দিয়ে রিপ্লেস করে দিবে এবং দেখবে নাম ওয়ান ভেরিয়েবল সমান সমান হচ্ছে এ ভেরিয়েবল সমান সমান এর ভ্যালু হচ্ছে এ, সেহেতু সে ওই জায়গাটাকে এক দিয়ে আপডেট করে দিবে। তার মানে হচ্ছে নাম ভেরিয়েবল সমান সমান হচ্ছে এখন এক। সে নামটাকে ফাংশন স্কোপের ভিতরে গিয়ে আনডিফাইনটাকে আপডেট করে ওয়ান করে দিবে। একইভাবে বি ভেরিয়েবল বা হচ্ছে নাম টু ভেরিয়েবলটাকে সে একই রকমভাবে ফাংশন স্কোপে আপডেট করে দিবে। সেম প্রসেসে সে যখন রেজাল্ট ভেরিয়েবলের কাছে আসবে সে দেখবে নাম ওয়ানকে এখানে একটা অপারেশন করতে বলছে। অপারেশনটা কি, নাম ওয়ান প্লাস নাম টু, দুইটা ভেরিয়েবলের যোগফল। সে কাজটা করে সাথে সাথে সেটা রেজাল্ট ভেরিয়েবলের কাছে পাস করে দিবে। তার মানে এখন রেজাল্ট ভেরিয়েবলের মান হচ্ছে কত, রেজাল্ট ভেরিয়েবলের মান হচ্ছে 3। এবং এরপরে সে কী করবে, এরপরে সে 5 নম্বর লাইনে এসে দেখতেছে যে তার কাছে আর কিছু করার মতো নেই, সে কোনো অপারেশন নেই, সে সেহেতু রিটার্ন করে দিবে ভ্যালুটা। রিটার্ন করে দেওয়ার পর সেই ভ্যালুটা এখানে আসবে এবং হচ্ছে সামেশনে অ্যাড হয়ে যাবে। সামেশনে আসার পর সেটা আসলে কি হবে, সেটা আসলে গ্লোবাল এনভায়রনমেন্টের কাছে যাবে। গ্লোবাল এনভায়রনমেন্টে গ্লোবাল স্কোপে গিয়ে সে দেখবে যে হচ্ছে সামেশন নামে অলরেডি একটা মেমোরি অ্যালোকেশন করা আছে এবং সে সেখানে গিয়ে জাস্ট সিম্পলি ভেরিয়েবলটা আপডেট করে দিবে, জাস্ট ইট। এইভাবেই হচ্ছে আসলে জাভাস্ক্রিপ্টের বিষয়বস্তু কাজ করে। আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, কিছু যদি নতুন শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনার বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে তারা বেশি বেশি শিখতে পারে। থ্যাংক ইউ।